ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো। গরম কথা তো সবসময় বলি। আজকে আমাদের আইয়ুবী সাহেব হুজুর যেই কথা বলছেন খুব সংক্ষিপ্ত সময়ে, ওটাই আজকের জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, দীর্ঘ ৩ বছর কারাগারে থাকার পরে অবশেষে মুক্তি পেল মাওলানা মামুনুল হক। মামুনুল হক মুক্তি পাওয়ার পরে ওয়াজের মঞ্চে গরম কথা কেন বলতেছে না, আজকে আমরা তার মুখ থেকে শুনবো। সে নিজে বলতেছে আমি গরম কথা ছেড়ে দিছি, তো এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব মামুনুল হকের মুখ থেকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তার ভিডিও ফুটেজটি দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন না তারা দ্রুত শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাইতেছি, আপনারা ভিডিও ফুটেজটি দেখেন। ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো। গরম কথা তো সবসময় বলি। আজকে আমাদের আইয়ুবী সাহেব হুজুর যেই কথা বলছেন খুব সংক্ষিপ্ত সময়ে, ওটাই আজকের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কথাগুলো মনে রাখবেন, যেই কথাটা বলছেন উনি সবচেয়ে মূল কথা, যেটা অনেক কথা তো বলছেন অল্প সময়ে, উনি তো অন্যভাবে বয়ান করেন। আজকে ওনার বয়ান অন্যরকম হয়েছে। মূল কথা যেটা বলছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, সেই কথাটা হলো যে ওলামা ইকরামের দায়িত্ব কি। ওলামা ইকরামের মূল দায়িত্বটা হলো যে আপনি যদি ভুল করেন, ভুলটা বলে দেওয়া আলেমদের দায়িত্ব। আর আপনি যদি মাইন্ড করেন তাহলে আমাকেও বলতে হবে আই এম সরি। রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে লোকমা দেওয়ার জন্য আরেকজন হাফেজকে রাখা হয়। এখন ওই বেটা যদি লোকমা দিলে হাফেজ সাহেব মাইন্ড করে, রাগ করে, তাহলে হবে? যদি বলে যে আমি বড় হাফেজ সাহেব, বেটা আমি ইমাম সাহেব, তুই আমার লোকমা ধরস, কত বড় সাহস তোর, এটা হইল? কথাটা হইল? আরে ভাই, আপনি ইমাম সাহেব, আপনি খতম পড়তেছেন, আপনার খতম হবে পুরা, আপনার সাথে হাজার হাজার মানুষ তারাবি পড়তেছে, এর খতম হবে। আপনি যদি একটা লোকমা ভুল রেখে যান তাহলে আপনার খতমটাও পুরা হলো না, আপনি সুন্নতের উপর আমল হলো না, সমস্ত হাজার হাজার মুসল্লিরা বঞ্চিত হলো। তো আমরা তো সেই নবীর উম্মত যে আমাদের ইমাম যদি নামাজে দাঁড়ায়ও ভুল করে ছাড় দেই না। কি বলেন? ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে? দুনিয়াতে আর একটা ধর্ম দেখান যে আমরা মুসলমানরা, মুসল্লিরা ইমামকে যেইভাবে মানি, আর একটা ধর্মের মধ্যে দেখান যে সেখানে ইমামকে এরকম ভাবে মানা হয়? আছে দুনিয়াতে? ইমাম যতক্ষণ দাঁড়ায় আছে, তুমি যেই হও ততক্ষণে দাঁড়ায় থাকতে হবে। তুমি রাষ্ট্রপতি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, যেই হও, দুনিয়াদার হও, দিনদার হও, যত বড় জমানার বুজুর্গ হও, কুতুব হও, কিন্তু তোমার যে ইমাম, ইমামের যদি তোমার সন্তান হয়, ইমাম যদি তোমার নাতিও হয়, ইমাম তো ইমামই, ইমামের অনুসরণ করতে হবে না? ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। নামাজ শুরু করার সময় তো আমরা আমাদের রোগ ঠিক করে নেই, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। যতক্ষণ নামাজে আসি এই ইমাম যা করে তাই করব, এই ইমামের আনুগত্য করব, ইক্তেদা করব, এই পাক্কা নিয়ত করে তারপরে নামাজ শুরু করতে হয়, নাহলে ইক্তেদা সহি হয় না, নামাজ সহি হবে না। তো যেখানে আমরা ইমামকে এতটা মান্য করি, এতটা অনুসরণ করি, নামাজের মধ্যে কোনো মুসল্লি যদি ইমামের চেয়ে 1 আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায়, নামাজ হবে? পিছনে থাকতে হবে। তুমি যত বড় যাই হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও আর যত বড় দুনিয়ার ক্ষমতাবান হও, ইমাম যতক্ষণ ইমাম আছে তোমাকে ইমামের পিছনেই থাকতে হবে। তো যেই নামাজের মধ্যে, যেই ইসলামের মধ্যে আমরা ইমামকে এতটা বড় সম্মান দেই, সেই ইমামও যদি ভুল করে ছাড় নাই, পিছন থেকে লোকমা দিয়ে দিবে। লোকমা যে দিল সে তোমার ছাত্র, তোমার চেয়ে জুনিয়র না তোমার চেয়ে সিনিয়র, এত কিছু দেখবার টাইম ইসলামের কাছে নাই। তুমি ইমাম হইছো, পুরা জাতির জিম্মাদার তুমি। আল ইমামু জামিনুন। যতজন মুসল্লি তোমার পিছনে ইক্তেদা করতেছে তাদের সবার নামাজ তোমার উপর নির্ভরশীল। কাজেই তুমি যদি সেজদা 2টার জায়গায় 3টা করো,
তাহলে তোমাকে পিছন থেকে লোকমা দেওয়া হবে যে ইমাম সাহেব ভুল করতেছেন। তুমি যদি সেজদা দুইটার জায়গায় একটা করো তবুও তোমাকে লোকমা দেওয়া হবে। তুমি যদি বসার জায়গায় দাঁড়ায় যাও তোমাকে লোকমা দেওয়া হবে, দাঁড়ানোর টাইমে বসে যাও তোমাকে লোকমা দেওয়া হবে। তো আমরা যেখানে ইমামকেই ছাড় দেই না, তো বাকি কারেকে ছাড় দিব? কাকে? ভুল যেই করবে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত তাদের এই আদর্শের উপর অটল থাকবেন, ভুল করবেন ভুল বলে দিব যে আপনার এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের মধ্যে এরকম সৎ সাহসিকতা সম্পন্ন উলামায়ে কেরামকে যতদিন কায়েম রাখবেন ততদিন জাতি হেফাজতে থাকবে। এজন্য আমি বলি উলামায়ে কেরামের হাতে, আলেমদের হাতে জাতির হাল। এই আলেমরা যতদিন ধরে থাকবে জাতির হাল ততদিন পথ হারাবে না বাংলাদেশ। কাজেই এই কথাটা ছিল ওনার মূল কথা, যে আলেমরা সাধারণ পাবলিক যখন ভুল করে বলে দেয় তোমাদের এটা ভুল। রাজনীতিবিদরাও রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ব্যাপারে সামান্য পরিমাণ কোনো ভুল করলে ছাড় নাই, বলতে হবে, বলার দায়িত্ব আমার। বলতে গেলে যদি আপনি রাগ করেন তাহলে আপনার এই কথাটা মনে রাখতে হবে, আপনাকে বলতে গেলে আপনি রাগ করবেন, না বললে আমার আল্লাহ রাগ করবে। বলতে গেলে আপনি রাগ করবেন, না বললে আল্লাহ রাগ করবে। এখন আমার কাছে পাল্লা দুইটা, একটা পাল্লা হলো আল্লাহকে খুশি করা, আর একটা হলো আল্লাহকে নারাজ করে আপনাকে খুশি করা। তো পরিস্থিতি যখন এটাই দাঁড়াবে, আল্লাহর নামের 1000 বার শপথ করে বলি, এক আল্লাহকে রাজি করার জন্য সারা দুনিয়াকে যদি নারাজ করতে হয় পরোয়া করবার টাইম নাই। আর যারা এটাকে মেনে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতেও সম্মান বৃদ্ধি করবেন। আপনার ভুল হলে আপনাকে পেছন থেকে বলা হবে যে এটা ভুল, এটা মানার উপায় নাই, আপনি শুধরে নেন, গরমই করেন না। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের আজকের একটা মৌলিক কথা। এটা এই বিষয়ে হুজুর বলেছেন, এই কথাটা আমিও বললাম। 2 নম্বর কথা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হয়েছি। দুজন মুমিন যখন পরস্পর আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে তারা মিলিত হয়, তখন তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন। কাজেই আমরা যে অপেক্ষা করলাম, রাত একটু বেশি হলো, একটু কষ্ট হলো, এতে লস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক সাক্ষাৎকে আমাদের জন্য গুনাহ মাফের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন।